আমি এইটার সঙ্গে একটা পরে ভিডিও দিচ্ছি, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। সদ্যজাত শিশুর বাচ্চাদের অনেক সময় মাথার মধ্যে বড় একটা ফুলও দেখতে পান। এখানে দুটো জিনিস কাজ করে। আজকাল তো নর্মাল ডেলিভারি প্রায় হয় না, ইউজুয়ালি এটা নর্মাল ডেলিভারিতে হয়। এখানে একটা শক্ত শক্ত নাম, একটাকে বলা হয় ক্যাপাট সাকসিডিনাম, একটাকে বলা হয় কেফাল হিমাটোমা। ক্যাপাট সাকসিডিনামটাকে বলি, ওটা কি, মাথাটা যখন বাচ্চার মায়ের গহ্বরে বাচ্চার দাঁড়ের ভেতরে আস্তে আস্তে নামে, তখন অনেকক্ষণ ধরে থাকার জন্যে ব্রেনের এই চামড়ার তলায় ঠিক জাস্ট বিলো দ্য স্কিন একটা রক্ত রসের মতো জমা হয়। সেটা খুব বড় ফুলে ওঠে, তলতল করে। 2-4 দিনের মধ্যেই সেটা সাধারণত কমে যায়। ওটা নিয়ে কোনো রকমই মাথা ব্যথা নেই, কোনোটা নিয়েই মাথা ব্যথা নেই। আর একটা হচ্ছে, এটাকে বলে ক্যাপাট সাকসিডিনাম, আর একটা বলে কেফাল হিমাটোমা। হিমো মানে রক্ত। সেটাই কি হয়, এই অনেকক্ষণ ধরে মাথা এনগেজ থাকার জন্যে আমাদের ব্রেনের মধ্যে এক একটা হাড়, আলাদা আলাদা হাড় আছে, 6-8টা হাড় দিয়ে ব্রেনটা তৈরি, মানে ব্রেনের খোলটা। এই খোলের মধ্যে যে লাইন থাকে তাকে সুচার লাইন বলে, মানে একটা হাড়ের সঙ্গে আর একটা হাড়ের জাংশন। এই সুচার লাইনের বরাবর এক ধরনের রক্ত জমাট বাঁধে। সেটা কিন্তু ব্রেনের যে স্কালে মাথার যে হাড় আছে, হাড় তার কভার পেরিঅস্টিয়াম বলে, হাড়ের কভারের মাঝখানে রক্তরস জমা হয়। এটা কিন্তু কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগে কমতে। আমি ছবিতে দেখবেন, ছবি এঁকেও দেখিয়ে দিয়েছি। ওটার একটা কিছুদিন পরে ওটা শক্ত ঢিবির মতো হয়ে যায়, তারপরে আস্তে আস্তে আবের মতো হয়ে যায়, হয়ে গিয়ে শিঙের মতো দেখতে হয়। ওটা অনেকেই চিন্তা করেন। ওটা যখন আস্তে আস্তে রিজলভ করে, তখন ওই আবের মতো এটা ছোট হতে হতে ব্রেনটা যখন বাকিটা বাড়ে, ওটা মিলিয়ে যায়। ওটা দুটোই কোনো ভয়ের কিছু নেই। তবুও আজকের দিনে প্রায় সমস্ত ডেলিভারিতেই ভিটামিন কে বলে ইঞ্জেকশনটা দেওয়া হয়। আগেকার দিনে অতটা ভিটামিন কে অ্যাভেলেবেল ছিল না, পাওয়া যেত না, দেওয়া হতো না। ভিটামিন কেটা দিয়ে রাখা উচিত দুটো ক্ষেত্রেই। ঠিক আছে, এটা চিন্তার বিষয় নয়, কিন্তু অনেক মা চিন্তিত হয়ে পড়েন, এটা খুব কমন ঘটনা। ফুলোটা নিয়ে চিন্তিত। এদিকে দেখুন, ফুলোটা মাথার না, ব্রেনের মধ্যে এই একটা হাড়, এই একটা হাড়, এই একটা হাড়, এই একটা হাড় আছে। এবার এখানে দু ধরনের ফুলো হয়। অনেকক্ষণ ধরে ডেলিভারি হলে একটা পুরো মাথাটা এরম তলতলে করে ফুলে যায়, সেটা চামড়ার তলায় জমা হয়, সেটা পুরোটা ফোলে। আর এটা এক একটা হাড় জোড়ে ফুলেছে, মানে এইখানে একটা ফুলেছে, এখানে একটা ফুলেছে। ওটার নাম ক্যাপাট সাকসিডিনাম বলে, এটার নাম কেফাল হিমাটোমা বলে। এই জিনিসটা আলাদা দুটো। এটা ডেলিভারি হয়ে হাড়ের তলায় এক ধরনের রক্ত মতো জমা হয়। এই যে উঁচু মতো হয়ে আছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমরা বলি ভিটামিন কে বলে একটা ইঞ্জেকশন আছে, ওই ভিটামিনটা যেন ইঞ্জেকশনটা দিয়ে দেওয়া হয়। তা আপনাকে যেখানে হয়েছিল ডেলিভারি, নর্মাল ডেলিভারি, ওখানে দিয়ে দিয়েছে। এই ফুলোটা আমি কি বললাম, ছবিটা দেখালাম, এই ফুলোটা ব্রেনের চামড়ার ভেতরে হাড়ের তলায় এখানে জড়ো হয়ে আছে। এবার এই যে দুটো ফুলো, হাড় দুটো উঁচু হয়ে আছে, কিছুদিন পরে দেখা যাবে এই ফুলোটা আস্তে আস্তে ছোট হচ্ছে, হয়ে ঠিক এই রকম দাঁড়াবে। এরম একটা ছোট হয়ে যাবে, এরম একটা ছোট হয়ে যাবে, দুটো শিঙের মতো হাড়টা উঁচু হয়ে থাকবে। বাকি যখন ব্রেনটা বাড়বে, মানে মাস 4-5 পরে, তখন আস্তে 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 সমান হয়ে যাবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই, ঠিক আছে? এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এটা হলে বাচ্চাদের জন্ডিস হয় অনেক সময়, যেটা ওর হালকা জন্ডিস আছে, সেটা নিয়ে এখনই ভয়ের কিছু নেই। জন্ডিসটা বুকের দুধ খেতে খেতে চলে যাবে।